আমার নাম রঞ্জনা সেন। আমি এসএলএসটি 2025-এর প্যানেলে রিটেন এক্সাম কোয়ালিফাই করেছিলাম। তারপর ইন্টারভিউতে ডাক পেয়েছিলাম আমার ওয়েস্টার্ন রিজিয়ন। ওয়েস্টার্ন রিজিয়ন বলতে আমার বাঁকুড়াতে সিট পড়েছিল ইন্টারভিউয়ের জন্য। তো ওখানে প্রথমে যাওয়ার পর আমাদেরকে প্রথমে বসানো হলো বাইরে, মানে গেটের ভেতরে, কিন্তু যেখানে ইন্টারভিউ হচ্ছিল তার বাইরে। ওখানে অনেকগুলো চেয়ার পাতা ছিল, আমরা সবাই ওখানে ওয়েট করছিলাম। তারপর এক এক করে নাম ধরে ধরে ডাকা হলো, তারপর ভেরিফিকেশান হলো। ভেরিফিকেশানে আমাদের মাধ্যমিকের অ্যাডমিট কার্ড, একটা আধার কার্ড থাকতেও পারে, না থাকলেও চলবে, অসুবিধা নেই। মাধ্যমিকের অ্যাডমিট কার্ডটা দরকার ছিল, আর ওটা বেঙ্গলি মিডিয়াম না হিন্দি মিডিয়াম, মানে মিডিয়াম চেক করার জন্য। আর তার সাথে এজ প্রুফ হিসাবে ওটা নিয়েছিল। তার সাথে মাস্টার ডিগ্রির নাম্বারটাকে চেক করার জন্য এমএসসির ফাইনাল সেমিস্টারের নাম্বারটা, সরি, ফাইনাল সেমিস্টারের আমাদের রেজাল্টটা নিয়েছিল। তারপর যারা এক্সপিরিয়েন্স সার্টিফিকেট রয়েছে তাদের এক্সপিরিয়েন্স সার্টিফিকেট অবশ্যই দরকার, কারণ না হলে 10 নাম্বার বাতিল করে দেবে বলেছিল। আর পে স্লিপ এগুলো ওদের দরকার ছিল। তার সঙ্গে আমাদের কাস্ট সার্টিফিকেট এগুলোও লেগেছিল। আর তারপর আমাদেরকে ওখানে ওয়েট করতে হলো। এবার যাদের ভেরিফিকেশান হচ্ছে, ভেরিফিকেশানের সময় ওদেরকে ওই দিক থেকেই আরেকটা ভেতরে জায়গায় নিয়ে গিয়ে বসাচ্ছে, মানে ভেরিফিকেশান হয়ে যাওয়ার পর। তারপরে ওখান থেকে আবার যেখানে মানে বোর্ডগুলো আছে, দুটো বোর্ড ছিল আমাদের, বোর্ড 1 বোর্ড 2। তো ওই বোর্ড 1-এ কিছুজন যারা আছে তাদেরকে বোর্ড 1-এ একজন একজন করে ডেকে নেওয়া হচ্ছে নাম ধরে ধরে, আর বোর্ড 2-তেও ওইভাবেই নাম ধরে ডাকা হচ্ছে। তারপর ওখানে গিয়েও কিছুক্ষণ ওয়েট করতে হলো, কারণ আমার আগের জন যে গিয়েছে ভেতরে সে না বেরোলে আমি যেতে পারছি না, তার জন্য ওয়েট করতে হচ্ছিল। তারপর ইন্টারভিউ দিতে যখন ঢুকলাম, ফার্স্টে আমি কি আসতে পারি স্যার এরকম বলে ঢুকলাম। আমাদের 4 জন ছিলেন, স্যারই ছিলেন, কোনো ম্যাডাম ছিলেন না। তারপরে ওনারা নিজেরাই বললেন যে বসুন। বসলাম। বসার পর ওনারা বললেন যে আপনার নিজের সম্পর্কে কিছু বলুন। আমি আমার নাম, কোথা থেকে আসছি এগুলো বললাম, এবং আমার মাধ্যমিক থেকে মাস্টার ডিগ্রি, তারপর বিএড, আমি একটা পার্ট টাইম কাজ করি, শিক্ষকতা করি, তো সেটা বললাম। তারপর ওনারা বললেন যে আচ্ছা, আপনি কি ডেমো দিতে চান? তারপরে এটা জিজ্ঞাসা করার পর আমি আমার ডেমোর টপিক বললাম, তখন দিতে অ্যালাউ করলেন। এবারে আমি যেমন করে ডেমো রেডি করে নিয়ে গেছিলাম সেরকম ডেমনস্ট্রেশন দিলাম, কিন্তু খুব কম সময়ের মধ্যেই ওনারা থামিয়ে দিলেন। মাত্র 2 মিনিট মতন হয়তো হবে আমার সময়টা, কারণ আমার ফার্স্ট হাফে ছিল, আর ফার্স্ট হাফের প্রায় শেষের দিকে ছিল, মানে তখন প্রায় 12:30 বেজে গেছে সেই সময়। 10টা থেকে শুরু হয়েছিল, কিন্তু 12:30 প্রায় বেজে গেছে। তখন আমাকে বলা হলো, মানে আমার নাম এলো, আমি গেলাম আর কি। এবার আমাকে প্রথমে ডেমনস্ট্রেশন দিতে বললেন। ডেমনস্ট্রেশন হয়ে যাওয়ার পর, 2 মিনিট কমপ্লিট হয়ে যাওয়ার পর আমাকে থামিয়ে দিলেন। তারপর ডেকে নিলেন। এবার তখন আমারই টপিক, মানে আমার যে সাবজেক্টের নিজস্ব যে টপিকের ওপর দিয়েছিলাম সেই টপিকটা নিয়ে কিছু একটা মাত্র কোশ্চেন করলেন, কিন্তু বেশি কিছু কোশ্চেন করছেন না টপিক থেকে, আমার নিজস্ব টপিক থেকে যে ডেমনস্ট্রেশন দিলাম সেখান থেকে বলছি। তারপর ওনারা আমাকে অন্যান্য মানে ওই সাবজেক্টেরই অন্যান্য টপিক থেকে আবার কোশ্চেন করতে শুরু করলেন নিজেরাই। তো সেই সমস্ত উত্তর দিয়েছিলাম আমি। এইভাবেই আমার পুরো ইন্টারভিউ প্রসেস কমপ্লিট হলো। তারপরে বলল যে ঠিক আছে আপনি আসতে পারেন, এটাই।